ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিন নিয়ে জোর বিতর্ক, সাংসদের দাবি ওড়ালেন বিধায়ক। গত 6 ফেব্রুয়ারি 2024 সালে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসার উন্নতি ঘটানোর জন্য ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহের তরফ থেকে রাজ্য সরকারের তহবিল থেকে একটি ডিজিটাল এক্স-রে মেশিন, একটি ইউএসডি মেশিন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। বছর ঘুরে গেলেও সেই মেশিনে কখনো কাজ শুরু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ডিজিটাল এক্স-রে মেশিনের জন্য উপযুক্ত ঘর তৈরি না থাকায় এমন ধরনের অসুবিধা হচ্ছে বলেই জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। বুধবার ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ও ওপিডি ভবনের শিলান্যাসে গিয়ে ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন তিনি এই হাসপাতালে একটি ডিজিটাল এক্স-রে মেশিন, একটি ইউএসডি মেশিন দেবেন। তিনি আরও বলেন, ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের তহবিল থেকে এক্স-রে মেশিন দেওয়ার কথা ছিল হাসপাতালকে, কিন্তু সেই অর্থ রাজ্য সরকারের কাছ থেকে এলেও এক্স-রে মেশিন কেনা হয়নি বলে অভিযোগ সাংসদ পার্থ ভৌমিক। তিনি আরও বলেন, পবন সিংয়ের কাছে যদি উপযুক্ত প্রমাণপত্র থাকে তিনি দেখান। অপরদিকে এই বিষয় নিয়ে বলতে গিয়ে ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং জানান, বিগত 1 বছর আগে রাজ্য সরকারের তহবিল থেকে তিনি একটি এক্স-রে মেশিন এবং ইউএসডি মেশিন হাসপাতালকে দেন, যার উপযুক্ত প্রমাণও তিনি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। সাংসদ বিধায়কের বিতর্কের মধ্যেই বিধায়কের কথাতেই কার্যত মান্যতা দিলেন ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল সুপার ডাক্তার মিজানুর ইসলাম। তিনি বলেন, হয়তো মেশিন দুটি এসেছে, আমার জানা নেই। যদিও সাংবাদিকদের প্রশ্নে তিনি খানিক ঘাবড়ে গিয়ে বলেন, ডিজিটাল এক্স-রে মেশিন হাসপাতালে আসলেও পরিকাঠামোগত বেশ কিছু সমস্যার জন্য এই মেশিন এখনও চালু করা সম্ভব হয়ে ওঠেনি। ডিজিটাল এক্স-রে মেশিন তো আমি শুনলাম আসেইনি হসপিটালে। বিধায়ক দাবি করছেন যে তিনি দিয়েছেন, তাহলে তো নিশ্চয়ই তার কাছে রিসিপ্ট আছে। উনি যদি দিয়ে থাকেন তাহলে তো তার কাছে রিসিপ্ট থাকবে। ওইটা শুরু করা অনেক ডিফিকাল্ট। আপনার কি বলে ডিজিটাল এক্স-রে, কারণ ডিজিটাল এক্স-রে ফিল্মের দাম প্রচুর কস্টলি। আর একটা ফিল্মের দাম 250 টাকা করে, সে যাই হোক, এবং তার জন্য একটা আলাদা কনসোল রুম লাগে। তার জন্য যে ঘরটা তৈরি করতে হয় পুরো লেড দিয়ে কভার করতে হয়, মানে ওর একটা রেডিয়েশন থাকে। রেডিয়েশন একটা মানুষ গেল, আমি আপনাকে কতটা রেডিয়েশন দেবো, এবং রেডিয়েশনটা পরবর্তীকালে ক্যান্সারও হতে পারে, জানেন তো। সুতরাং রেডিয়েশন ওটাকে প্রোটেক্ট করতে হয়, তার জন্য একটা কিন্তু এক্সপেন্ডিচার আছে, যে এক্সপেন্ডিচারটা আমরা অলরেডি স্বাস্থ্যভবনে পাঠিয়েছি ওর জন্য রুম করার জন্য, সেই এক্সপেন্ডিচার অনুযায়ী কাজ করার জন্য। সেই ফান্ড কিন্তু এখনো স্যাংশন হয়নি। সে ফান্ড স্যাংশন না হলে সে ঘরও তৈরি হবে না, সে ঘর তৈরি না হলে এক্স-রে মেশিনও পরিষেবা পাচ্ছে না, কিন্তু সাংসদ বলছে যে পাবন দেয়নি। আপনি মেমো দেখান। দেখুন, আপনাকে আজকে না 1 বছর আগেও আমি মিডিয়া মাধ্যমে আমি আমার যেরকম আমি আমার এমএলএ ফান্ড থেকে এক্স-রে মেশিন, ইউএসডি মেশিন অলরেডি আমি দিয়েছে, আপনাকে আগেও প্রুফ দিয়েছে, এখনো প্রুফ দিচ্ছে। দেখুন, এই আমার যে আছে, আমি অলরেডি এই 7 ফেব্রুয়ারি 2024কে আমি দিয়েছে। 1 বছর হয়ে গেছে। ইউএসডি মেশিন স্টার্ট করেছে, এক্স-রে মেশিন এখনো রাখা আছে। আমি কতবার ডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছে, ডিএম সাহেব বলছে পিডব্লিউডি কাজ করছে, কাজ ফিনিশ হলে এক্স-রে মেশিনের জন্য এক্স-রে রুম একটা রেডি করতে হয়, এক্স-রে রুম রেডি হয়ে যাবে, আপনার মেশিন চালু হয়ে যাবে। 1 বছর লেগে গেছে পিডব্লিউডি কে কাজ করতে। আমি মিথ্যা কথা বলছি না, দেখুন এখানে অর্ডারও আছে, 29 লাখ এ আছে, মিনস এক্স-রে মেশিন প্লাস ইউএসজি মেশিন, প্লাস আপনি দেখুন স্ট্যাটাসও আছে। এক্স-রে মেশিন আমি দিয়েছে, এ দেখুন একটা আমার না লেটার আছে, আমি মিথ্যা কথা বলছি তো আপনি নিজেই দেখুন, মেমো নম্বর আছে, সব কিছু আছে, কি কব দেওয়া আছে, ডিলিভারি চালানো আছে, কি কব দিন হসপিটালে রাখা গিয়েছে। আর ইউএসজি মেশিন জন্য কি যেদিনে ইউএসজি মেশিন চালু হয়েছে আমাকে ফোন করে বলছে কি ইউএসজি মেশিন চালু হবে, আপনাকে ওপেনিং করতে হবে না, আপনি ওপেনিং করলে ইউএসজি মেশিন চালু হবে না। তো আমি বলছি ঠিক আছে বাবা, আপনিই চালু করে দিন, আমার দরকার নেই, মানুষের জন্য আছে, তো মানুষ সুবিধা পাবে, আমার ওর থেকে কিছু বড় নেই। আমি করলে এরকম নেই কি আমি করলে তোই মেশিন চালু হবে, এরকম ব্যাপার নেই, আপনি চালু করে দিন মেশিনকে। তো এরকম তো রাজনীতি এখানে হয়, তো আমি কি করবো বলুন তো। বিরোধী দলের বিধায়ক হওয়ার জন্য কি? নিশ্চয় না। তো আপনি ভাবুন, একটা 15 লাখ টাকা দিয়ে মেশিন একটা রাখা আছে 1 বছর থেকে, ও মেশিন তো রাখা খারাপ হয়ে যাবে। ও তো আমার জন্য তো মেশিন নেই, ও তো
গরিব মানুষজনই আছে এখানে, যে ভাটপাড়ার লোক আছে ওর জন্যই তো রাখা আছে মেশিন, কি এক্স রে মেশিন, ওখান থেকে আপনি এক্স রে করাতে পারবে উইথ ফ্রি অফ কস্ট। এর জন্য তো রাখা আছে। আজকে দেখুন আমার মেশিনকে সাইড করে দিচ্ছে, ওর নিজে দেখাচ্ছে কি আমি এ কাজ করছে, আমি ও কাজ করছে, অমুক তমুক বলছেন কি আমি এ কাজ করছেন, লেকিন আপনি আপনার কাজ করুন না। লেকিন একটা বিধায়ক জব কিছু ও নিজে ফান্ড থেকে দিচ্ছে, আমি আমার পার্সোনাল থেকে তো দিচ্ছে না, ও ফান্ড তো ভাই সরকারি টাকা আছে, মিন্স পাবলিক টাকা, তো ফান্ড জন্য পাবলিকই জন্য জব টাকা ইউজ হচ্ছে, তো ও ফান্ডকে আপনি ভালো করে ইউজ করতে দিচ্ছে কেন না? আমি তো নিজের জন্য তো ইউজ করছে না। আর ওর উপরে আপনি বলছেন না এ তো মিথ্যা কথা আছে, এরকম কিছু মেশিন দেওয়া আছে না, তো আমার কাছে তো প্রুফ আছে, এ তো প্রুফ আমি তো নিজে বাড়ি থেকে বসে বসে তো প্রুফ রেডি করেছেন না, এ তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে সব লেটার আছে, আপনি দেখুন। ডিএম সাহেব জানতেন তো? ডিএম সাহেব ভালো করে জানে, ডিএম সাহেবকে আমি মেসেজও করেছে, মেলও করেছে, লেটারও দিয়েছে বাই পোস্ট, সব কিছু করেছে। ডিএম সাহেব আমাকে বলেছেন কি ডিএম সাহেব বলছে কি এখন কাজ চলছে, ঠিক আছে, একটা সময় লাগবে। আপনি দেখুন আমি সুপ্রিনটেন্ডেন্ট সাহেবকেও হোয়াটসঅ্যাপ করেছে, কি লেখা আছে সব কিছু আপনি ভালো করে দেখতে পারবেন। ইভেন মাস পিটিশনও দিয়েছেন আমি, আমার এখানে ভাটপাড়ায় 1500 অভাব লোক মাস পিটিশন দিয়েছে কি এক্স রে মেশিনকে আপনি তাড়াতাড়ি চালু করুন। এই মাস পিটিশন আমি জমাও করেছেন ডিএম সাহেব পাশে, ইভেন সুপ্রিনটেন্ডেন্ট সাহেব পাশেও কপি দিয়েছে, আপনি ভালো করে দেখতে পারবেন, দেখুন কি লেখা আছে। আমি পুরো রিকোয়েস্ট করছে ওর পরেও আপনি দেখুন এই লেটারও আমি করেছে, তারপরও এখন মেশিন নিয়ে রাখবেন? তারপরেও মেশিন এরকমই মেশিন রাখা আছে ওখানে, কাজ চলছে না মেশিনে। আপনি ভাবুন 1 বছর উপরে হয়ে গেছে। সাংসদ বলছেন উনি নতুন মেশিন দেবেন, তাহলে আপনার মেশিন? ও নতুন মেশিন দেয় ওর এক্সট্রা অ্যাডভান্স মেশিন দেয়, ওর দেখা আমার ব্যাপার নেই। আপনার মেশিন? আমি যে মেশিন দিয়েছে মানুষের জন্য, অ্যাটলিস্ট ওই মেশিনকে তো ইউজ করুন, ও মেশিন তো খারাপ হয়ে যাবে রাখা। নেক্সট টাইম তো আমি কিছু ইচ্ছাও করে দিতে আমার ইচ্ছাও হবে, আমি দিতে পারবে না। তো এখানে মানুষই বলবে না, তো এইসব রুলিং পার্টির লোক বলবে কি এমএলএ কিছু করে না, এমএলএ চুপচাপ থাকে, এমএলএ কিছু কাজ করতে চায় না। তো এমএলএ জব কাজ করছে তো এমএলএ কাজকে আপনি করতে দিচ্ছে না। আজকে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না।